কমল রয়েছেন চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে কমল, সেখানকার আসনের সবশেষ খবর আমাদের একটু জানাবেন। ভোটের পরিবেশ কেমন দেখছেন? সেখানে ভোটারদের উপস্থিতি কেমন দেখেছেন, বা শারীরিক পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড এবং পাহাড়তলী আসনে, যে আসনের মধ্যে আমি যে কেন্দ্রটি রয়েছে উত্তর কাঠটলে মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে ভোটার রয়েছে প্রায় ৭,৩০০ ভোটার। এর মাঝে নারী ভোটার রয়েছে ৩,৬৬৯ জন, আর বাকিরা পুরুষ ভোটার। ইতিমধ্যে যে ভোট গ্রহণের যে হার চলছে, সে হার আমরা দেখতে পাচ্ছি অন্তত এখানের মধ্যে প্রায় এখন ২০ থেকে ২২% ভোট সংগৃহীত হয়েছে বলে এখানকার প্রিসাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছেন। আর যে কেন্দ্রটি বলে আমি চট্টগ্রাম ৪-এর কথা বলছি, সীতাকুণ্ড পাহাড়তলী আসন, সে আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন বিএনপির আসলাম চৌধুরী এবং রয়েছেন জাতীয় পার্টি জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা মার্কায় রয়েছেন আনোয়ার সিদ্দিকী। দুজনে কিন্তু এই আসনের জন্য শক্তিশালী প্রার্থী হিসেবে অভিভূত হয়েছেন। আবার আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু তরুণ ভোটারদের, আমরা বেশ কিছু যে আসন এবং কেন্দ্রে ঘুরে দেখেছি, তরুণ ভোটারদের উপস্থিতি আসলে চোখে পড়ার মতো। তরুণ ভোটাররা কিন্তু এবার প্রথমবার যারা ভোটাধিকার প্রয়োগ করছেন, তারা কিন্তু উৎসব মুখর পরিবেশে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী এসে এই কেন্দ্রে ভোট দিয়ে গেছেন। তার আসলে জন্মস্থান হিসেবে তিনি এই কেন্দ্রের ভোটার, এবং এখানে তিনি ভোট দিয়ে তিনি বলেছেন তিনি যে ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। আমির খুসরো মাহমুদ চৌধুরী তিনি এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। এবং একই সাথে কিছুক্ষণ আগে জামাতে যে আসনের প্রার্থী রয়েছেন আনোয়ার সিদ্দিকী, তিনি এসে ঘুরে গেছেন। তিনি বলেছেন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। চট্টগ্রামে যে 16টি আসন আমরা দেখেছি, প্রতিটি আসনেরই কিন্তু একই চিত্র, অর্থাৎ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়া, এবং এক্ষেত্রে যে প্রার্থীরাও কিন্তু খুব সন্তোষ প্রকাশ করছে। একক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন ভালো রয়েছে, ঠিক তেমনি ভোর অর্থাৎ সূর্যের আলো ফোটার আগে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে এসে ভোট কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছেন, এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর তারা ভোট দিচ্ছেন, এবং এতে তারা খুশি হচ্ছেন। তারা বলছেন দীর্ঘদিন তাদের যে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন, এটা তাদের কাছে অনেক বড় বিষয়, এবং যে কষ্ট হলো তারা কষ্টটা সহ্য করছে এবং হাসি মুখে তারা মেনে নিচ্ছে। তো আমরা দেখেছি কেন্দ্রগুলিতে যেমন তরুণ ভোটারদের উপস্থিতি সবচেয়ে চোখে পড়ার মতো, ঠিক তেমনি রয়েছে নারী ভোটারদের উপস্থিতি, অর্থাৎ দুই পক্ষে নারী ভোটাররা যেমন সেই কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন, লাইন ধরে দীর্ঘক্ষণ ভোট দিচ্ছেন, এবং তরুণ ভোটাররাও কিন্তু এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, এবং প্রতিটি কেন্দ্রে দীর্ঘ লাইন। এই যে আমি যে কেন্দ্রে রয়েছে সেই কেন্দ্রের কথা বললাম, প্রায় 7,300 ভোটার রয়েছে এই কেন্দ্রের মধ্যে। এর মাঝে নারী ভোটার রয়েছে 3,669 জন, এবং পুরুষ ভোটার রয়েছে 3,202 জন। এবং 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 এটা যেটি হচ্ছে উৎসবমুখর যে পরিবেশ, সেই পরিবেশে আসলে এই ভোট গ্রহণ চলছে। তো এখন পর্যন্ত বলা চলে চট্টগ্রামে 4 আসনে মূল প্রতিদ্বন্দ্বী রয়েছে আসলাম চৌধুরী বিএনপির ধানের শীষ মার্কা নিয়ে, এবং রয়েছে জামায়াত ইসলামে রয়েছেন আনোয়ার সিদ্দিকী যিনি দাঁড়িপাল্লা নিয়ে। তো শান্তিপূর্ণ পরিবেশ এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে 4-এ। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম 4 থেকে সর্বশেষ। আমরা একটু মাদারীপুরের অভিজিতের কাছে চলে যাব সেখানকার ভোট গ্রহণ খবর জানার জন্য। মাদারীপুরে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ চলছে। এই ভোট গ্রহণ আমরা দেখেছি যে নারী পুরুষ উভয়ে সারিবদ্ধভাবে কিন্তু এখানে এসেছেন এবং ভোট দিচ্ছেন। ছোটখাটো দুই একটি অভিযোগ ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে এই ভোট হচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সে ব্যাপারে তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার সদস্য সহ বিজিবির সদস্য বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। পুরো জেলাকে কিন্তু নিরাপত্তায় চাদরে ঢাকা হয়েছে। অর্থাৎ এই কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। আমরা এই মুহূর্তে রয়েছি বাজিতপুর ইউনিয়নের রাজুর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি ভোট কেন্দ্রে। সেখানে 4686 জন ভোটারের মধ্যে কিন্তু এরই মধ্যে 1400-এরও বেশি কিন্তু ভোট পড়েছে, অর্থাৎ 30% বেশি কিন্তু ভোট এখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা জেলার কোথাও পাইনি। তবে আমি যে ভোট কেন্দ্রে রয়েছি তার পাশে কিন্তু ভোট কেন্দ্রের বাইরে সকালে একটি মোটর সাইকেলে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, সেটি কিন্তু ভোট কেন্দ্রের বাইরে। আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে পরবর্তীতে যখন প্রশাসনের কর্মকর্তারা এসেছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এরপর কিন্তু ভোটাররাও কিন্তু এখানে ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন, অর্থাৎ উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন। রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের জন্য অসুবিধা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, গাড়িও সিগন্যাল আটকে গেছে তো, পরে যা
কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন বিএনপির প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী, এই দুই প্রার্থীর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া ভোটারদের সাথেও আমরা কথা বলছিলাম, তারা কিন্তু যে উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানে আসছেন এবং ভোট দিচ্ছেন। কোথাও তাদের আসার পথে কোনো বাধার কোনো সৃষ্টি হয়নি এবং এবং তারাও কিন্তু চলে যাচ্ছেন। সবকিছু মিলে বলা যায় যে মাদারীপুরের যে ভোট গ্রহণ সেটি উৎসব মুখর পরিবেশে চলছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। আমরা চলে যাব নওগাঁতে, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন এমআর রকি, তিনি জানাবেন সেখানকার সবশেষ নির্বাচনী পরিস্থিতি। সকাল 7টা 7:30টায় শুরু হয়েছিল এই ভোটদানের কার্যক্রম। ইতিমধ্যে সময় যত গড়িয়েছে ভোটারের উপস্থিতি কিন্তু পর্যাপ্ত আমরা লক্ষ্য করছিলাম এবং এই মুহূর্তে আসলে দীর্ঘ লাইনে, আমার পিছনে লক্ষ্য করছেন, দীর্ঘ লাইনে ভোটাররা অপেক্ষা করছেন কাঙ্ক্ষিত প্রার্থীকে নেতা নির্বাচনের মাধ্যমে আসলে এলাকার উন্নয়ন গতিশীল করার জন্য। এই ভোটের যে প্রক্রিয়ায় আমরা দেখছি যে প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু নারী পুরুষ উভয় ভোটারের দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত সেই ভোট দেওয়ার জন্য। নওগাঁয় আসলে এই মুহূর্তে আমরা যদি বলি পরিসংখ্যান দিয়ে, এখানে মোট 23 লাখ ভোটার রয়েছে, 32 জন প্রার্থী রয়েছেন ভোটের মাঠে, যারা দীর্ঘদিন ধরে সভা সমাবেশ বিভিন্ন তাদের প্রচারণার মাধ্যমে এই যে ভোটারের উপস্থিতি বাড়ানোর যে প্রচেষ্টা, তা কিন্তু আজকে তার সর্বোচ্চ পর্যায়ে এই মুহূর্তে তাদের উপস্থিতি আমরা দেখছি এবং প্রশাসনের পক্ষ থেকে ভোটের নিরাপত্তা সর্বোচ্চ নিশ্চিত করা হয়েছে। ফলে একদিকে আমরা এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। সবচেয়ে যে বিষয়টি আমরা দেখছিলাম, জেলায় নারী ভোটারের এবার উপস্থিতি কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং সকাল থেকেই ভোটাররা আসলে দলে দলে তারা এই অঞ্চলে আসলে এই মৌসুমে, যদিও ধান রোপণের মৌসুম, তারপরও কিন্তু সব কাজ ফেলে এই ভোট দানের জন্য তারা কিন্তু একটা দীর্ঘ প্রতীক্ষা করছেন এবং সব মিলে ভোটারের এই যে প্রতীক্ষা সময় কিন্তু আরো রয়েছে এবং বাকি সময়গুলোর মধ্যে প্রত্যাশা করছেন কাঙ্ক্ষিত নেতা নির্বাচনের মাধ্যমে এলাকার উন্নয়ন আরো গতিশীল করবেন। আমরা ভোটের আরো খবর জানবো, সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির, জানাবেন সেখানকার ভোটের সার্বিক অবস্থা। আসনের মহানগরী এলাকার কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয় সহ সিলেট নগরীর প্রায় অর্ধশতাধিক কেন্দ্র আমরা ইতিমধ্যে ঘুরে দেখেছি। প্রায় 5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। আর ভোট গ্রহণের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ বা অশান্ত পরিবেশ, কোনো অভিযোগের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। আমি কিছু সময় আগে এই সিলেটের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলমের সাথে কথা বলেছি, তিনিও একই কথা বলেছেন যে এখন পর্যন্ত কোনো অভিযোগ তিনি পাননি এবং গভীর রাতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেই জন্য একজনকে অভিযুক্ত করা হয়েছে। তাছাড়া যখন ভোট গ্রহণ শুরু হয় 7:30টার পর থেকে এখন পর্যন্ত সব জায়গায় একেবারে সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ চলছে। ইতিমধ্যে যে যারা প্রার্থী আছে প্রার্থীরা তাদের ভোট প্রদান করে তারাও বলেছেন যে তারা তাদের জয়ের ব্যাপারে আশাবাদী এবং একটা সুন্দর পরিবেশের ব্যাপারেও তারা আশাবাদী এবং তারা যেই পরিবেশ দেখছেন সেই পরিবেশগুলো অত্যন্ত সুন্দর পরিবেশ এবং ভোটাররাও স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। যদিও সকালবেলা ভোটারের উপস্থিতি খুবই কম ছিল, 12টার পর থেকে অর্থাৎ বেলা পাড়ার পর থেকেই যে ভোটারের উপস্থিতি অনেকটাই বেড়ে গিয়েছে এবং যদিও একটু ধীর গতি হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে এবার ভোটের সাথে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করা ভোটের সাথে একটি গণভোটের ব্যালটে রয়েছে, যার কারণে ভোটাররা 2টি ব্যালটে সিল দিয়ে তারপরে তারা বাক্সে ফেলছে, কারণে কিছুটা সময় নেওয়া হচ্ছে। তারপরেও কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে না। সবকিছু মিলিয়ে বলা যায় একেবারে আপনি দেখতে পাচ্ছেন এখন কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি যে কেন্দ্রে আছি, এই কেন্দ্রের একটি লাইন মোটামুটি একটি লাইন দেখা যাচ্ছে এবং সিলেটের যেই 215টি সিলেট 1 আসনের 215টি কেন্দ্র সহ সিলেট জেলার 1016টি কেন্দ্রে কোথাও কোনো ধরনের গোলযোগ বা বিশৃঙ্খলতার আমরা খবর পাইনি। মোটামুটি এই ছিল সিলেটের 1 আসনের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সবশেষ খবর। আলিশা, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে, সেই সব আসনের খবরাখবর জানাচ্ছিলেন সবশেষ।